اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وعن أبي أمامة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلتي العيدين محتسبا لله لم يمت قلبه يوم تموت القلوب، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. अल्हम्दुलिल्लाह। मोहतरम हाज़रीन मजलिस, बरादरान इस्लाम, अल्लाह रब्बुल आलमीन अल्लाह का कोटि शुक्रिया যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের গুনাহগুলি মাফ করিয়ে নেওয়ার জন্য, আমাদের সারা বছরের ইবাদতের ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য মেহেরবানি করে রমজান মাস দান করেছেন এবং আমাদেরকে সাধ্যমতন ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে এই মাস শেষ হতে চলল, আর হয়তো 2-3 দিন বাকি আছে। এই মুহূর্তে এসে আমাদের জন্য একাকিত্বে নির্জনে বসে পুরা মাসের ইবাদতের হিসাব কিতাব মিলানো, যেটাকে মুহাসাবা বলা হয়, এটা জরুরি। ব্যবসায়ী যেমন মাস ভর ব্যবসা বাণিজ্য করার পরে মাসের শেষে হিসাব মিলায়, কত লাভ হলো, কত লস হলো, কি অবস্থা। কোন ব্যবসায়ী যদি তার হিসাব না মিলায়, কিনতে থাকলো বেচতে থাকলো, ক্যাশ মিলালো না, হিসাব মিলালো না, তো বছরের শেষে দেখা যাবে দেউলিয়া হওয়ার পথে। কাজে ব্যবসায়ী সামান্য কিছু টাকা বিনিয়োগ করে, সেও হিসাব কিতাব রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করে, মাসের শেষে কিংবা বছরের শেষে হিসাব মিলায়, অ্যাকাউন্টেন্ট রাখে, টাকা পয়সা খরচ করে, অডিট করে। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আমরা আখিরাতের ব্যবসার মধ্যে ব্যয় করছি। আমাদের হায়াতকে এবং আমাদের ধন সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসার পুঁজি হিসাবে দিয়েছেন।
আমরা যদি হিসাব না মিলাই, দিনের পর দিন চলে যাচ্ছে, টাকা পয়সা আসছে, খরচ হচ্ছে, কিন্তু কিভাবে আমার দিনগুলি কাটলো, কিভাবে আমার রাতগুলি অতিবাহিত হলো, টাকা পয়সা কোন পথে আসলো, কোথায় ব্যয় হলো, এটা হিসাব মিলালাম না, চলতে থাকলো, তো দেখা যাবে মৃত্যুর সময় আমার হাত একেবারেই শূন্য। কিংবা হাসরের ময়দানে যখন আমলনামা দেওয়া হবে, তখন দেখা যাবে আমলনামা শূন্য, তেমন উল্লেখযোগ্য কোনো কিছুই জমা হয় না। এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তিকে বলা হয়েছে যে নিজের জীবনের হিসাব মিলায়, নিজের টাকা পয়সার হিসাব মিলায়। হাদিসের মধ্যে বলা হয়েছে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসের হিসাব গ্রহণ করে, মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, এই ব্যক্তি হলো বুদ্ধিমান। তো রমজান মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, এই মুহূর্তে এসে আমাদের হিসাব মিলানো। অন্য মাসের তুলনায় আমাদের নামাজের পরিমাণ কি পরিমাণ বৃদ্ধি পেল, তেলাওয়াতের পরিমাণ কতটুকু বৃদ্ধি পেল, দান সদকার পরিমাণ কতটুকু বৃদ্ধি পেল, অন্য মাসের তুলনায় আমরা আমাদের গুনাহ থেকে কতটুকু বেঁচে থাকতে পারলাম, এবং যে গুনাহগুলি হয়েছিল ওই গুনাহগুলি কি পরিমাণ মাফ করিয়ে নিতে পারলাম, এটা শেষ মুহূর্তে এসে হিসাব মেলানো দরকার। এই হিসাব মেলানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা দিয়েছেন বান্দাদেরকে, সেটা হলো এতেকাফ। 10 দিন যখন বান্দা এতেকাফ করে, ঘর বাড়ি ছাড়া, আত্মীয় স্বজন থেকে খবরহীন, ব্যবসা বাণিজ্য থেকে দূরে, তো এখানে বসে তার জন্য হিসাবটা মেলানো সহজ। 10 দিন এতেকাফ করলে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, 2টা হজ এবং 2টা উমরার সওয়াব পাওয়া যায়। কেউ যদি ব্যস্ততার কারণে 10 দিন এতেকাফ করতে না পারি, তো শেষ 3 দিন যদি এতেকাফ করি, নফল এতেকাফ, এটাও কম না। 3টা দিন মসজিদে থাকা দিন রাত, এবং এই 3 দিন মসজিদে এতেকাফ করলে 2টো গুরুত্বপূর্ণ রাত পাওয়া যায়। একটা হলো 29-এর রাত পাওয়া যাবে, বেজোর রাত, যেটা শবে কদর হতে পারে। আর একটা হলো ঈদের রাত পাওয়া যাবে, যে ঈদের রাতে ইবাদত করার অনেক ফজিলত বর্ণিত হয়েছে। তো আমরা যারা 10 দিন করতে পারি নাই, এখনো 3 দিন সময় আছে, এই 3 দিন যদি মসজিদে ইতিকাফ করি, তাহলেও আমার হিসাবটা মিলানোর একটা সুযোগ পাওয়া যায়। ব্যস্ততা নাই, দুনিয়ার খোঁজ খবর নাই, মসজিদে চুপচাপ বসে আছি, একাকিত্বে বসে আমি হিসাব মিলাই কিভাবে কাটালাম রমজান মাস। কিন্তু এখানেও পরিতাপের বিষয়, অনেকে ইতিকাফে বসে, ইতিকাফের যে উদ্দেশ্য, যে একাকিত্ব অবলম্বন করে, নির্জনতা অবলম্বন করে আমি আমার ইবাদতের পরিমাণ বাড়াই, নিজের হিসাবটা মিলাই, শুধু এই 1 মাসেরই হিসাব না, বিগত জীবনের হিসাবটা মিলাই, যে আমার জীবন থেকে যদি 40 বছর কিংবা 50 বছর অতিবাহিত হয়ে থাকে, আর এই মুহূর্তে আমার ডাক চলে আসে, আল্লাহর সামনে দাঁড়াতে হয় যে তোমার হিসাব দাও, প্রতিটি মুহূর্তের হিসাব দাও, যৌবনকালের হিসাব দাও, আয় ব্যয়ের হিসাব দাও, তাহলে আমার সে হিসাব রেডি আছে কিনা, এটা হিসাব মিলানো, যেটাকে হাদিসের মধ্যে বলা হয়েছে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমাদের হিসাব নেওয়ার আগেই তোমরা নিজের জীবনের হিসাবটা মিলিয়ে দাও। এখান থেকে যে হিসাবটা মিলিয়ে নিয়ে গেল, তার জন্য সহজ হিসাব দাও। আপনাকে বাজার করতে পাঠিয়েছে 10,000 টাকা দিয়ে, আপনি জিনিস কিনলেন, সাথে সাথে লিখে নিলেন, ব্যাগ ভর্তি মাল কিনে নিয়ে আসলেন, তো যিনি পাঠিয়েছিলেন তার কাছে এখন হিসাব দিতে 5 মিনিট লাগবে। আর কোনো হিসাব করলেন না, 10,000 টাকা নিয়ে গেছেন বাজারে, কিনতে রয়েছেন ছোট বড় বিভিন্ন জিনিস, এক পর্যায়ে কোনটা কয় টাকা দিয়ে কেনা হলো তাও মনে নাই, এসে ব্যাগ ভর্তি মাল ঢাললেন, বলে হিসাব দাও কোনটা কয় টাকা। হিসাব মিলাতে 2 ঘন্টা পার হয়ে যাবে, গলত ধর্ম অবস্থা। দুনিয়ার দিকে খেয়াল করলে বোঝা যায় যে 5,000 টাকা 10,000 টাকা যদি হিসাব করে খরচ করা হয়, তো হিসাবটা মিলাতে 5 মিনিটও লাগে না। আর যদি হিসাব না করা হয়, তো 2 ঘন্টাও হিসাব দেওয়া যায় না। তাহলে জীবনের 40 বছর, 50 বছর, 60 বছর কোনো হিসাব মিলানো ছাড়াই লাগামহীন চলে গেল, আর এই অবস্থায় মৃত্যু চলে আসলো।
তো এই ব্যক্তির জন্যই হাসরের ময়দানে 50,000 বছর পার হয়ে যাবে, মাথার উপরে সূর্য থাকবে। এমনকি হালাল পথেও কেউ যদি টাকা পয়সা কামাই করে তাহলে তাকেও হিসাব দিতে হবে, আর এই হিসাব মিলাতে সময় লাগবে অনেক। এই জন্য বলা হয়েছে গরিব যারা, এরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে, কারণ হিসাব কিতাব কম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে সাহাবায়ে কেরামের সামনে স্বপ্নের কথা বয়ান করছিলেন। প্রতিদিন ফজরের পরে সাহাবীদেরকে নিয়ে বসতেন, কেউ কোনো স্বপ্ন দেখলে জিজ্ঞেস করতেন, তার ব্যাখ্যা বলতেন, কেউ না বললে নিজে কোনো স্বপ্ন দেখলে সেটা শোনাতেন। তো একদিন একটা স্বপ্নের কথা শোনাচ্ছেন যে আজকে আমি স্বপ্ন দেখলাম কিয়ামত কায়েম হয়ে গেছে। নবীজি নিজে বলছেন কিয়ামত কায়েম হয়ে গেছে, হিসাব কিতাব চলছে, আমি জান্নাতের দরজায় দাঁড়ানো, আমার সাহাবীরা একে একে জান্নাতে প্রবেশ করছে। যারা গরিব মুহাজির মক্কায় বাড়িঘর ছেড়ে দিনের জন্য হিজরত করে মদিনায় চলে আসছিল, তারা আগে আগে জান্নাতে প্রবেশ করছে, গরিবরা আগে জান্নাতে যাচ্ছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও হিজরত করে আসছিলেন মক্কা থেকে মদিনায়, কিন্তু তিনি পরবর্তীতে ব্যবসা বাণিজ্যের মধ্যে এত উন্নতি লাভ করেন, এত বরকত লাভ করেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশাপাশি ওনার অবস্থান ছিল, অনেক টাকা পয়সার মালিক। উনি বলতেন যে আমাকে আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছিলেন, আমি যদি মাটি ধরতাম তো মাটিও কেমন যেন স্বর্ণে পরিণত হয়ে যেত, এরকম টাকা পয়সার মালিক হয়ে গেছে। নবীজি বলেন আমি দেখলাম আমার গরিব সাহাবী যারা, তারা সকলের আগে আগে জান্নাতে প্রবেশ করেছে। মুহাজিরদের মধ্যে আব্দুর রহমান তুমিও ছিলে, কিন্তু তোমাকে আমি দেখতে পেলাম না। সব মুহাজিররা জান্নাতে প্রবেশ করেছে, তোমাকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। একেবারে শেষ মুহূর্তে মানুষের জান্নাতে যাওয়া শেষ, অল্প কিছু হয়তো বাকি আছে, এমন সময় দেখলাম তুমি পা হেঁচড়াতে হেঁচড়াতে হন্তদন্ত হয়ে হাঁপাতে হাঁপাতে জান্নাতের দরজায় এসে উপস্থিত। জিজ্ঞেস করলাম কি অবস্থা আব্দুর রহমান, কোথায় ছিল তুমি? তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি, কোথায় ছিল? তুমি বললে রাসূলুল্লাহ আমার ধন সম্পদের হিসাব আমাকে আটকে রেখেছিল, কেবল হিসাব শেষ করে আসলাম। ওনারা কি হারাম পথে কামাই করেছিলেন? হালাল পথে কামাই করেছিলেন, প্রত্যেকটা পয়সা হালাল পথে কামাই করেছেন, দান করেছেন। তারপরে হিসাব দিতে হয়েছে কোন পথে কামাই করেছো, কোন পথে খরচ করেছো। হিসাব কিতাব দিতে দিতে সব মুহাজিররা আগে জান্নাতে চলে গেছে। উনি তখন ক্রন্দন করতে শুরু করলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে রাতেই আমার মিশর থেকে 1000 গাধা কিংবা উট ভর্তি খাদ্য শস্য আসছে, আমি এটা সব মদিনার গরিবদের জন্য সদকা করে দিলাম। এইভাবে সদকা করতেন, এইভাবে দান করতেন, তারপরেও হিসাব কিতাবের জন্য আটকে গেছে। তো দুনিয়াতে হিসাব কিতাব না মিলিয়ে গেলে হাসরের ময়দানে এই 50,000 বছর দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। এজন্য দুনিয়ার সম্পদ বাড়ানো হালাল পথে হলেও এটা অপছন্দনীয়, আর হারাম পথে তো কোনো প্রশ্নই ওঠে না। তো রমজান মাস আমাদের সে হিসাব মিলানোর একটা মাস। ইতিকাফে বসলে সে একটা হিসাব মিলানোর মাস। যারা ইতিকাফে বসছেন মোবারকবাদ পাওয়ার উপযুক্ত, যারা বসতে পারি নাই বাকি 3 দিন বসার জন্য চেষ্টা করি। কিন্তু আগেও বারবার বলা হয়েছে যেখানে অল্প আমলের সওয়াব বেশি, সেখানে শয়তান ওই আমলটাকে নষ্ট করার জন্য চেষ্টা করে। শয়তান চায় না যে অল্প সময়ের মধ্যে মানুষে অনেক নেকি কামাই করুক, তো বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত করে। এতে বসছে বিভিন্ন মসজিদে, অনেক জায়গায় দেখা গেল খোঁজ খবর নিয়ে, সময় কাটে না তো কি করবে, অনেকে পত্রিকা দিয়ে মসজিদের মধ্যে পড়া শুরু করে। যেখানে কোরআন শরীফ পড়া দরকার ছিল, কিতাব পড়া দরকার ছিল, তালিম করা দরকার ছিল, সময় কাটানোর জন্য পত্রিকা নিয়ে পড়ছে মসজিদের মধ্যে। পত্রিকার মধ্যে ছবি থাকে, এই ছবি নিয়ে মসজিদে আসা কত বড় গুনাহ। আপনি যখন মসজিদে পত্রিকা নিয়ে আসলেন, পত্রিকা খুললেন, মেয়ে লোকের ছবি থাকে, পুরুষ লোকের ছবি থাকে, ছবি ছাপার অক্ষরে আসলে, ছাপায় চলে আসলে এটা হারাম হয়ে যায়, এটা মসজিদে আনা যায় না। মসজিদে পত্রিকা পড়ছি, অনেকে মসজিদের মধ্যে মোবাইল নিয়ে খবর শুনছি, টকশো দেখছি মসজিদের মধ্যে, মানে একাই তো মোবাইল নিয়ে মসজিদে ঘন্টা বা ঘন্টা পার হয়ে যাচ্ছে, খবরও শোনা হচ্ছে, টকশো দেখা হচ্ছে, কেউ বয়ানও শোনে,
বয়ানের মধ্যে বক্তার ছবি থাকে, তো ওইখানেও মসজিদের ছবি নিয়ে আসলাম আমি। তো যেখানে নেকি কামাই করতে বসছিলাম, এখানে মসজিদের ছবি নিয়ে এসে আমি আরো কবিরা গুনার মধ্যে লিপ্ত হলাম। এতেকাব থাকলো কোথায়? আর এতেকাবের যে উদ্দেশ্য ছিল কোথায় গেল এটা? এখানে কোরআন তেলাওয়াত করা দরকার, নিজের জীবনের হিসাব মিলানো দরকার। এখানে উল্টা আমি গুনার মধ্যে লিপ্ত, আবার 4-5 জন একত্রিত হয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করেই যাচ্ছি। ছেলেমেয়ের কি অবস্থা, মেয়ে জামাইয়ের কি অবস্থা, ব্যবসা বাণিজ্য কি অবস্থা, চাকরি বাকরি কি অবস্থা, এইগুলো হিসাব মিলানো হচ্ছে। এখানে তো হিসাব মিলানো দরকার ছিল কি করতে পারলাম এই 1 মাসে। অবিগত জীবনকে সুদ, ঘুষ, ফাঁকিবাজি, দুর্নীতি, মানুষের হক নষ্ট করা, এগুলো কে কি পরিমাণ করেছি, এর থেকে বেরোনোর কি সুরত, এইগুলো আলোচনা করলে ঠিক ছিল। কিন্তু আরো কি করে উন্নতি করতে পারবো, বিভিন্ন রাজনৈতিক আলাপ, বিভিন্ন দলীয় আলাপ, যেগুলো মারাত্মক গুনাহ। মসজিদের দুনিয়াবি কথা বলা সম্পূর্ণ হারাম। আর যদি সেটা রাজনৈতিক আলোচনা হয়, দলীয় আলোচনা হয়, কারোর ইজ্জত নষ্ট করা হয়, গীবত হয়, আর এই ছবি জাতীয় জিনিস হয়, তাহলে তো এই স্বভাবটা পুরো নষ্ট হয়ে গেল। এই জন্য আমরা আল্লাহর নিকট তওবা করি, মাপ চাই, পরিপূর্ণ হক আদায় করে মসজিদের আদব রক্ষা করে আমরা মসজিদে অবস্থান করার জন্য চেষ্টা করি। রমজান মাস যে ব্যক্তি পেল আর নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না, তার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। মেম্বারে উঠছিলেন, মেম্বারের সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন যে আগে এরকম কখনো হয় নাই। এক সিঁড়িতে উঠছেন, আমিন বলছেন। নামাজের পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি এমন একটা আমল করলেন যে আগে কখনো করেন নাই। আপনাকে আমরা 3 ধাপে ওঠার সময় 3 বার আমিন বলতে শুনলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন বলার কারণ হলো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ধ্বংস ওই ব্যক্তি যে রমজান মাস পেল আর নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। আমি তার এই দোয়ার মধ্যে আমিন বললাম। রমজান মাস পেল আর গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, তিনি বললেন, ধ্বংস ওই ব্যক্তি যে পিতা মাতা উভয়কে কিংবা একজনকে বার্ধক্য অবস্থায় পেল আর তাদের খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করে জান্নাত অর্জন করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস। আমি বললাম আমিন। আর যখন তৃতীয় ধাপে পা রাখলাম, বললেন, ধ্বংস ওই ব্যক্তি যার সামনে আপনার পবিত্র নাম উচ্চারিত হলো আর সে আপনার উপরে দুরূদ পড়ল না। আমি বললাম আমিন। তো 3টা বিষয় জিবরিল আলাইহিস সালাম বদদুয়া করেছেন ধ্বংসের জন্য। হযরত জিবরিল আলাইহিস সালামের বদদুয়া করাটা যথেষ্ট ছিল, তার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিন বলা এটাকে আরো শক্তিশালী করে দিয়েছে, আরো মজবুত করে দিয়েছে। তার মধ্যে 1 নম্বরে কি বলছেন, রমজান মাস পেল আর গুনাহ মাফ করাতে পারলো না। গুনাহ মাফ করার কি সুরত? রোজাগুলোকে রোজার আদব সহকারে পালন করা, কোরআন তেলাওয়াতের মাস হিসাবে বেশি বেশি কোরআনে পাকের তেলাওয়াত করা, প্রত্যেকটা আমলের সওয়াব 70 গুণ বৃদ্ধি পায় সেই হিসাবে নফল নামাজের পরিমাণ বাড়ানো, এবং যেখানে নেকি করলে নেকি বেশি, ওখানে গুনাহ করলে গুনাহও বেশি। মসজিদের বাইরে একটা মিথ্যা কথা বলা, মসজিদের ভিতরে একটা মিথ্যা কথা বলা, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য। অনুরূপভাবে রমজানের নেকির পরিমাণ বেড়ে যায়, আবার গুনাহ করলে গুনার পরিমাণও বেড়ে যায়। তো এই মাসে কমপক্ষে গুনাহ থেকে বিরত থাকা, যত রকমের গুনাহ হতে পারে, কানের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ, পরিকল্পনার গুনাহ, এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা আর গুনাহ মাফ করিয়ে নেওয়ার জন্য ওই আমলগুলি পাবন্দি করা, তওবা ইস্তেগফার করা। ইফতারির সময়, সেহরির সময় দুটো দোয়া বান্দার অবশ্যই কবুল হয়। এই 2 সময়ে দোয়া করা, মাগফিরাতের দোয়া করা, এইভাবে গুনাহ মাফ করিয়ে নেওয়া। তখন আমরা প্রত্যেকেই নিজের হিসাব মিলাই যে এইভাবে আমরা রমজান মাসটা কাটাতে পারলাম কিনা। যদি পারি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। যদি দেখি না অনেক ত্রুটি হয়েছে, এখনো সময় আছে, 2-3 দিন 4 দিন যা আছে, আমরা বাকি দিনগুলি, রাতগুলি ইবাদতের মধ্যে, তেলাওয়াতের মধ্যে কাটানোর চেষ্টা করি। সর্বোপরি গুনাহমুক্ত কাটানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। সামনে 2টো রাত গুরুত্বপূর্ণ আমাদের সামনে আছে গুনাহ মাফ করিয়ে নেওয়ার জন্য।
তার মধ্যে একটা রাত হলো আগামীকাল 29, 28 রোজা, 28-এর দিবাগত রাত, 29-এর রাত। এই রাতটাও শবে কদর হতে পারে, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বেজোড় রাতে শবে কদর তালাশ করতে বলেছেন। কেউ গ্যারান্টি সহকারে বলতে পারবে না যে অমুক তারিখে শবে কদর হয়ে গেছে, আল্লাহ তাআলা গোপন রেখেছেন। শবে কদর তালাশ করার নিয়তে এই রাতগুলিতে ইবাদত করা। 4টা রাত তো চলেই গেল, আর একটা রাত আছে আগামীকাল রাত। আমরা চেষ্টা করব সাধ্য মতন কালকের রাতে ইবাদত করার জন্য। আবার 1 বছর পরে এই রাতটাকে পাবো কে পাবো না, এই রমজান মাস কে পাবো কে পাবো না, কেউ বলতে পারি না। মালাকুল মউতের কাছে সকলের পরোয়ানা দেওয়া হয়েছে, এক শবে বরাত থেকে আর এক শবে বরাত পর্যন্ত, এক শবে কদর থেকে আরেক শবে কদর পর্যন্ত যত লোক মৃত্যুবরণ করবে তাদের তালিকা মালাকুল মউতের হাতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। কেমন যেন ওয়ারেন্ট জারি হয়ে গেছে, পুলিশ খুঁজে বেড়াচ্ছে, সময় হলেই পাকড়াও হয়ে যাবে। তো কার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, কার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, এটা আমরা কেউ বলতে পারি না। যে দিনগুলি পাচ্ছি, যে রাতগুলি পাচ্ছি, এগুলোকে কাজে লাগানো। তো একটা রাত আমাদের সামনে আছে, সাধ্য মতন ইবাদত করার জন্য চেষ্টা করি। আরেকটা রাত আছে যেটাকে চাঁদ রাত বলা হয়, যেদিন ঈদের চাঁদ উঠবে, ওই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ? ইবনে মাজাহ শরীফ, বাইহাকি শরীফ, শুআবুল ঈমান, তারগীব তারহিব, এই 3 কিতাবের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে কয়েকজন সাহাবী থেকে। তাদের মধ্যে একজন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান লিল্লাহি লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যে ব্যক্তি 2 ঈদের রাত জাগরণ থাকবে, ইবাদত বندگی করবে সওয়াবের আশায়, আল্লাহকে খুশি করার নিয়তে, তার দিল ওই দিন মরবে না যেদিন সকলের দিল মরে যাবে। অর্থাৎ কিয়ামতের দিন যখন সকলের দিল পেরেশান থাকবে, ভয়ে অস্থির থাকবে, ওই দিন এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃঢ় চিত্ততা দান করবেন, সাবিত কদমি দান করবেন, যারা এই 2 রাত ইবাদত বندگی করবে, 2 ঈদের রাত, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। আর হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 5 রাত ইবাদত করলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। 5টা রাত ইবাদত করবে, জিলহজ মাসের 8, 9, 10 হজের যে দিনগুলি, এই রাতে যে ইবাদত করবে, এবং ঈদুল ফিতরের রাত আর হলো শবে বারাত, এই 5 রাতে যারা ইবাদত করবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কিন্তু এখানে আমরা গাফলতি করি, অলসতা করি, যেহেতু সেহরি খাওয়া নাই, এই জন্য এমন ঘুম দিই অনেকের ফজরের নামাজে ঈদের দিন কাজা হয়ে যায়। অন্যদিন সেহরির জন্য উঠতে হয়, আর একদিন সেহরি থাকে না, তো এমন ঘুমাই ফজরের নামাজই কাজা। এরকম যেন না হয়, এদিনও সাধ্য মতন ইবাদত বندگی করা। এই যে গুরুত্বপূর্ণ রাত, এই রাতেও মানুষকে গুনায় লিপ্ত করার জন্য বিভিন্ন রকমের প্রোগ্রাম চলে। যে ঈদের চাঁদ উঠলো, চারিদিকে গান বাজনা শুরু হয়ে গেল, এখন আবার চারিদিকে পোস্টার লাগিয়েছে, চাঁদ রাতে ঈদের আনন্দ উৎসব, কাওয়ালি, গান বাজনা, সেই ঐতিহ্য ফিরিয়ে আনা হবে, পুরাতন ঐতিহ্য। ইসলামকে ধ্বংস করে গুনাহ মাপের রাতে ইবাদত বন্ধ করে দিয়ে ওই পুরাতন ঈদের উৎসবকে ফিরিয়ে আনার জন্য ঘোষণা দিয়েছে, ঈদের রাতে বিভিন্ন নাচ গান অনুষ্ঠান হবে, লোক সংস্কৃতি। এর থেকে আমরা বিরত থাকি। গুনাহ মাপের রাত, এই রাতে ইবাদত করার জন্য চেষ্টা করি। এরপরে ঈদের দিন সর্বশেষ সুযোগ। ঈদের দিন সকালে যখন বান্দারা দলে দলে ঈদগাহর দিকে রওনা হয়, ফেরেশতারা রাস্তার 2 দিকে দাঁড়িয়ে যায়। তারা বলে, হে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা তোমাদেরকে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছিলেন, ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছিলেন, তোমরা সেটা পালন করেছো, এখন তোমাদের পুরস্কার নেওয়ার জন্য আসো। ফেরেশতারা রাস্তার 2 দিকে দাঁড়িয়ে যায়। মানুষ যখন নামাজ পড়তে যায়, ঈদের নামাজ শেষ হয়, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হয়, তোমরা এমন অবস্থায় ফিরে যাও যে তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেওয়া হয়েছে।
তো ঈদগাহ থেকে মানুষ নিষ্পাপ অবস্থায় ফেরে। এই জন্য আমরা ঈদের রাতেও ইবাদত করব এবং ঈদের দিন সুন্নত মোতাবেক ঈদের আমলগুলি করার জন্য চেষ্টা করব। ঈদ যেন নিছক আনন্দ না হয়, চিত্ত বিনোদন না হয়। ঈদের উদ্দেশ্য হলো যে এক মাস মানুষ যে কষ্ট করলো, এই দিন আল্লাহ পাকের পক্ষ থেকে সে মেহমান। এই জন্য ঈদের দিন রোজা রাখা হারাম, আল্লাহ তাআলা তাকে মেহমান বানিয়ে দিয়েছে। এই জন্য ঈদের দিনে 13টা সুন্নত আছে। এই সুন্নতগুলি যে ব্যক্তি আমল করে ঈদগাহে গেল এবং ঈদের নামাজ পড়ে ঘরে রওনা হলো, সে আল্লাহ পাকের পক্ষ থেকে এই ঘোষণা নিয়ে রওনা হবে, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এমন অবস্থায় ফিরে যাও যে তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেওয়া হয়েছে। ঈদের দিনে গুরুত্বপূর্ণ এই 13টা সুন্নত আমরা আমল করার জন্য চেষ্টা করব। সোমবারে হোক কিংবা মঙ্গলবারে হোক, যেদিন ঈদের নামাজ হয়, সকাল সকাল ঘুম থেকে ওঠা, উত্তম রূপে গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা। নতুন কাপড় পরা কোনো জরুরি না, টাকা পয়সা নাই তারপরে ধার দেনা করে কিনতেই হবে, এটা কোনো জরুরি না। যেটাই তার কাছে আসে এর মধ্যে উত্তম পোশাক পরিধান করা, সকাল সকাল ঘুম থেকে ওঠা, উত্তম রূপে গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, উত্তম পোশাক পরিধান করা। ঈদ উল ফিতর হলে সকালে কিছু খেয়ে যাওয়া, মিষ্টি জাতীয় জিনিস, খেজুর হলে ভালো, আমাদের সেমাই লাচ্ছা চলে, এগুলো ঠিক আছে। কিছু মিষ্টি জাতীয় জিনিস খেয়ে যাওয়া, পায়ে হেঁটে যাওয়া, এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, কারোর সাথে মোলাকাত হলে হাসি মুখে সালাম কালাম করা। ঈদের দিন একটা খুশির দিন, মুখটাকে এমন করে রাখলাম, কেউ দেখে ভয় পেয়ে গেল, না জানি কত পেরেশানি, তো তার দেখে এদেরকে পেরেশানির মধ্যে পড়ে যাবে, এমন ভাব, প্রফুল্লতা, তারও কোনো পেরেশানি নাই, তার পেরেশানি নাই দেখে যে তাকে দেখলো তারও মনটা খুশি হয়ে গেল। হাসি মুখে সালাম কালাম করা এবং তাসবিহ পড়তে, যে তাকবীরে তাশরিক আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা আস্তে আস্তে পড়তে যাওয়া, আর ঈদুল আজহার সময় জোরে জোরে পড়তে যাওয়া, আর সর্বশেষ হলো ঈদগাহে যাওয়ার আগে সদকায়ে ফিতির আদায় করা। সদকায়ে ফিতিরও রোজার গুরুত্বপূর্ণ একটা আমল, সম্পর্কে হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন রোজার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করেন এবং এটা আদায় না করা পর্যন্ত রোজাগুলো ঝুলন্ত থাকে। এটা আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা রোজাকে কবুল করেন, এটা একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হলো এই সদকায়ে ফিতির প্রদানের মাধ্যমে যারা গরিব অসহায়, তারা যেন ঈদের এই খুশির দিন, আনন্দের দিন, মোটামুটি একবেলা ভালো খেয়ে ঈদের আনন্দ উদযাপন করতে পারে। এজন্য ঈদগাহে যাওয়ার আগেই সদকায়ে ফিতির আদায় করা। আর একান্ত যদি কেউ করতে না পারে তাহলে এটা তো ওয়াজিব, তার ওয়াজিব জিম্মায় বাকি থাকবে, ঈদের নামাজের পরে হলেও আদায় করতে হবে। ঈদের আগে আদায় করতে পারলাম না কোনো কারণে, তো মাফ হবে না, এটা বাকি থাকবে। আর উত্তম হলো আরো আগেই দেওয়া, যেমন আমরা রমজানের মধ্যেই দিয়ে থাকি, গরিবদেরকে তালাশ করে দিই, এর দ্বারা তারা যার যার প্রয়োজনীয় জিনিস কিনতে পারে। এবং এখানে কোনটা দিলে উত্তম আগেও বলা হয়েছে, যার যেমন সুবিধা, কেউ টাকা দিতে পারে, কেউ কাপড় দিতে পারে, কেউ খেজুর দিতে পারে, কোনো পণ্যই দিতে হবে বা কোনো খাদ্যদ্রব্যই দিতে হবে, এটা কোনো জরুরি না। এর উদ্দেশ্য হলো একজন অভাবীর অভাব পূরণ করা, যার দ্বারা তার অভাব পূরণ হবে। যদি কারো ঘরে খাদ্য না থাকে, তাকে চাল ডাল দেন, খাদ্য আছে কিন্তু কাপড় চোপড় কিনতে হবে, তো নগদ টাকা দিয়ে দেন, সেমাই লাচ্ছা কিনতে হবে, নগদ টাকা দিয়ে দেন। মোট কথা, যা দিয়ে তার অভাব পূরণ হবে ওই জিনিস দিলেই আদায় হবে। এরকম কথা কারো বলার অধিকার নাই যে আপনি টাকা পয়সা দিলেন তারপর সদকায়ে ফিতির নষ্ট হয়ে গেল। কিন্তু জাহেল লোক এই সমস্ত বয়ান করে যে টাকা পয়সা দিলেন তো সদকায়ে ফিতির আদায় হবে না, খেজুরি দিতে হবে, চালই দিতে হবে, গমই দিতে হবে। এটা জাহেলানা কথা, মূর্খবানা কথা। এই বিভ্রান্তিতে আমরা না পড়ি, যার যেমন সামর্থ্য যেভাবে দিলে হয় ওইভাবে আমরা সদকায়ে ফিতির আদায় করব। এবং রমজানের যে উদ্দেশ্য ছিল বান্দা তার গুনাহকে মাফ করিয়ে নেবে, আমরা যতটুকু সম্ভব আমাদের গুনাহকে মাফ করিয়ে নিলাম। এর অর্থ এই না আবার ঈদের দিন থেকে নতুন করে গুনাহ করা শুরু করব, আবার পরের রমজানে মাফ করিয়ে নেব।
এরকম কারো চিন্তা যেন না থাকে। এরকমই দেখা যায় যে ঈদের দিন থেকেই এই গান বাজনা, সিনেমা, নাটক এইগুলো শুরু হয়ে যায়, যে এক মাস তো গুনাহ করতে পারি নাই, কড়াই গন্ডায় উসুল করে নি, এরকম চিন্তা যেন না আসে। যদি কেউ এই নিয়তে রমজানে গুনাহমুক্ত থাকার জন্য চেষ্টা করে যে এই ওসিলায় আমি বাকি জীবন গুনাহমুক্ত কাটানোর জন্য চেষ্টা করব, আল্লাহ পাক তাকে তৌফিক দেবেন। আর কেউ যদি মনে করে রমজানের পরে দেখা যাবে এরকম আগে থেকে দোদুল্য মানা, তাহলে তার জন্য গুনাহ থেকে বাঁচা মুশকিল। মূল উদ্দেশ্য রমজানের কি, যা আমি তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মূল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা। এক কথায় তাকওয়া বলা হয় অন্তরের মধ্যে আল্লাহর চিন্তা, আল্লাহর ভয়কে এমনভাবে স্থাপন করা যে আমি কোনো কাজ করতে যাব ভালো কিংবা মন্দ, তো আল্লাহর স্মরণ আমার অন্তরের মধ্যে থাকবে। গুনাহ করতে যাব, আল্লাহর স্মরণ আমাকে বাধা দেবে, এটা আল্লাহর নাফরমানি, আল্লাহ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়তে পারছি না, তো আল্লাহর ভয় আমার মধ্যে কাজ করবে। আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে এমনভাবে ফিট করা যে কোনো ধোঁকা, মিথ্যা, গুনার কাছ থেকে যেন এই ভয় আমাকে বিরত রাখে। এটাকেই এক কথায় বলা হয় তাকওয়া। যে তাকওয়া অর্জন করতে পারলো, রোজার পরেও বাকি 11 মাস এরকম গুনাহমুক্ত কাটাতে পারলো, বুঝতে হবে তার রমজানটা সার্থক। সে রমজানের হক আদায় করতে পেরেছে, রমজানের শিক্ষাকে নিজের জীবনে কাজে লাগাতে পেরেছে। আর যদি ঈদের দিন থেকে আবার গুনার মধ্যে ঝাঁপিয়ে পড়লো, বুঝতে হবে না খেয়ে থাকাটাই তার হয়েছে, কোনো কিছু অর্জন হয় নাই, তাকওয়ার কিছুই অর্জন হয় নাই। হাদিসের মধ্যে বলা হয়েছে অনেক রোজাদার এমন আছে যে না খেয়ে থাকা ছাড়া আর তার কিছুই লাভ হয় না। আমার এরকম যেন না হয়, না খেয়ে একটা মাস কাটিয়ে দিলাম, এইটা ছাড়া আর কিছুই লাভ হলো না। আল্লাহ সকলকে হেফাজত করেন, তাকওয়ার উপরে চলার তৌফিক দান করেন। এই মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ তারাবি, ইতিকাফ, ইফতারি সবগুলোই ব্যবস্থা করা হয়েছিল আপনাদের সহযোগিতায়। আলহামদুলিল্লাহ সবগুলোই সুচারুভাবে সম্পাদন হয়েছে, তারাবিও শেষ হয়েছে। হাফেজ সাহেবদেরকে যাতায়াত হিসাবে যথাযথ সম্মানই দেওয়া হয়েছে, যেটা মসজিদ থেকে দেওয়ার নিয়ম, বিনিময় হিসাবে না, দূরে যাতায়াত করে গাড়ি ভাড়া, খানা পিনা হিসাবে। এবং আপনারা এখানে মসজিদের অন্যান্য খরচ চালাতে যে সহযোগিতা করেছেন, কারেন্টের বিল, এসির বিল, অনেক বিল, এরপরে কার্পেট কেনা, ইফতারি প্রতিদিন 5,000 টাকার মতন খরচ হয়ে 1.5 লাখ টাকা, 100 থেকে 100-এর উপরের লোক দৈনিক ইফতারি করেছে। আলহামদুলিল্লাহ কোনো শর্ট পড়ে নাই। এখানেও আপনাদের সহযোগিতায় এই ইফতারির কার্যক্রম সম্পন্ন হয়েছে। মোটামুটি একদিন বাকি আছে, আর বাকি সব ফুল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কোনো শর্ট পড়ে নাই। যারা আজীবন সদস্য ছিলেন তারাও সাধ্য মতন দেওয়ার জন্য চেষ্টা করেছেন। এবং আমাদের যে ইফতারি মাহফিল ছিল সামান্য একটু ত্রুটি ছাড়া সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের এই সহযোগিতায়। তো যেন আরো সুন্দরভাবে এটা চলতে পারে, এর সমস্ত প্রয়োজন মিটতে পারে। এবং প্রতি বছর রমজানে মসজিদে যারা স্টাফ আছেন, ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম, সকলের বেতন 10% বৃদ্ধি করা হয়। যা বেতন থাকে 10% বৃদ্ধি করা হয়। এই রমজানে আলহামদুলিল্লাহ বৃদ্ধি করা হয়েছে, এবং এটা শুধুমাত্র আপনাদের সহযোগিতার কারণে সম্ভব হয়েছে। এই জন্য মসজিদের কমিটির পক্ষ থেকে, খেদমত পরিষদের পক্ষ থেকে সকলের প্রতি মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দানকে 1000 গুণে, লাখো গুণে বাড়িয়ে কিয়ামতের ময়দানে ফেরত দেন। এইভাবে যখন যা প্রয়োজন থাকে মসজিদের জন্য আমরা এগিয়ে আসার জন্য চেষ্টা করব, এবং সুন্দর পরামর্শ দিয়ে মসজিদের আরো কার্যক্রম কিভাবে সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় এর জন্য চেষ্টা করব। এবং মসজিদে যারা আমরা আসি, ইবাদতের জন্য আসি, কিংবা খেদমতের নামে খেদমত পরিষদে আসি, সকলের জন্য উদ্দেশ্য থাকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। মসজিদের খেদমত করে, মসজিদে ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা। কখনো ব্যক্তিগত উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য বা খবরদারি, মাতবারি, এই ধরনের কোনো চিন্তা ফিকির যদি থাকে তাহলে এই খেদমতগুলো সব বরবাদ হয়ে যাবে। যে কোনো একজনের বদদোয়া, যে কোনো একজনের কষ্টের কারণে আমার সব খেদমত বরবাদ হয়ে যেতে পারে। যেন যে যে কাজ করি, যাকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের খেদমতে লাগিয়ে রেখেছেন, পরামর্শ দেওয়ার মাধ্যমে হোক, দান করার মাধ্যমে হোক, সরাসরি খেদমত করার মাধ্যমে হোক, সকলে আমরা নিয়তকে খালেস করব যে আল্লাহকে খুশি করার জন্য, এবং মসজিদের খেদমতের মাধ্যমে জান্নাত লাভ করার জন্য আমরা এটা করছি। এইভাবে সকল নিয়তকে খালেস করে নেব। আগামী সোমবার কিংবা মঙ্গলবার, যেদিনই ঈদের ঈদ হোক,
আমাদের এই মসজিদে 7:30 ঈদের জামাত হবে ইনশাআল্লাহ। 7টা থেকে বয়ান শুরু হবে, ঠিক 7:30 ঈদের জামাত হবে। আমরা সকলেই 7টার মধ্যে চলে আসার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বাকি রোজাগুলি ইবাদতের মধ্যে, তেলাওয়াতের মধ্যে এবং গুনাহমুক্ত কাটানোর তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।